আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার বেসিক সিরিজ। সো বেসিক্যালি আমরা এই বেসিক সিরিজের মধ্যে সিম্যান্টিক এসইও রিলেটেড কিছু টপিকস আপনাদের সাথে শেয়ার করি, একদম বেসিক ফাউন্ডেশনাল টপিকস, যেগুলো আমি মনে করি যে জানলে আপনার সিম্যান্টিক এসইও স্কিলসকে আপগ্রেড করতে আরো হেল্প আউট করবে। সো বেসিক সিরিজের ভিডিওস গুলা এখন থেকে আমরা একদম শর্ট রাখার চেষ্টা করবো, উইথিন 5 to 10 মিনিটস। আর এই 5 to 10 মিনিটস এর মধ্যে আমরা নির্দিষ্ট কিছু টপিকস গুলো আপনাদের সাথে শেয়ার করব। আসেন শুরু করা যাক। মোটামুটি স্ক্রিনের মধ্যে দেখে বসছেন যে আজকে আমাদের টপিকটা হতে যাচ্ছে নলেজ ডোমেন এবং কন্টেক্সচুয়াল ডোমেন রিলেটেড। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা টোটাল 5টা জিনিস শিখবো। নাম্বার ওয়ান, নলেজ ডোমেন কাকে বলে উইথ এক্সাম্পল। নাম্বার টু, কন্টেক্সচুয়াল ডোমেন কাকে বলে উইথ এক্সাম্পল। নাম্বার থ্রি, নলেজ ডোমেন এবং কন্টেক্সচুয়াল ডোমেনের সাথে নিশ এবং মাইক্রো নিশের রিলেশনটা কি। নাম্বার ফোর, নলেজ ডোমেন এবং নিচের মধ্যে পার্থক্যটা কোথায়। নাম্বার ফাইভ হচ্ছে আপনার কেন আপনার নলেজ ডোমেনটা অ্যাকচুয়ালি 2025-এ এসে শেখা উচিত, বা নলেজ ডোমেন অপটিমাইজেশনটা কেন আপনার শেখা উচিত। সো আসেন শুরু করা যাক। তো আপনি যদি সিম্যান্টিক এসইও নিয়ে কাজ করছেন অথবা করার চিন্তা ভাবনা করছেন, দেখবেন আপনি এই দুইটা টার্মস নিয়ে খুব বেশি সাউন্ড পাবেন যে হ্যাঁ নলেজ ডোমেন কি, কন্টেক্সচুয়াল ডোমেন কি। সো সিম্যান্টিক এসইওর মধ্যে প্রথম কাজই তো হচ্ছে আমার কি ক্রিয়েট করা, টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করা, রাইট? সো টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করার সময় আপনি যদি অ্যাকচুয়ালি নলেজ ডোমেন এন্ড কন্টেক্সচুয়াল ডোমেন জিনিসটা না বুঝেন, না আপনার টপিক্যাল ম্যাপ কখনোই কমপ্লিট হবে না। তো আসেন তাহলে আমরা শুরু করি নলেজ ডোমেন দিয়ে। আপনার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি এখানে এই শীটটা যেটা আছে এটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। সো হোয়াট ইজ আ নলেজ ডোমেন? A knowledge domain is a broad subject area or field of expertise that defines the primary topical focus of your website. এখানে দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ব্রড সাবজেক্ট এরিয়া আর একটা কি বলা হচ্ছে ফিল্ড অফ এক্সপার্টিস। অর্থাৎ আপনার যে ওয়েবসাইট আছে সেটার সাবজেক্ট এরিয়া কি, লাইক আপনি কি নিয়ে কথা বলছেন, অথবা আপনি কোন ফিল্ডে এক্সপার্ট। আপনার একটা ওয়েবসাইটকে গুগল তখনই র্যাঙ্ক করে যখন গুগল মনে করে অমুক ফিল্ডের জন্য সে হচ্ছে এক্সপার্ট, তখন গিয়ে সে আপনাকে অমুক ফিল্ডের জন্য র্যাঙ্ক করে। সো আপনি যে ফিল্ডের জন্য এক্সপার্ট বলে নিজেকে দাবি করছেন, অথবা যে ব্রড সাবজেক্ট এরিয়াকে আপনি কভার আপ করছেন, সেটাই হচ্ছে আপনার নলেজ ডোমেন। একটু কনফিউজিং যদি মনে হয়, আমি কয়েকটা নলেজ ডোমেন এক্সাম্পল আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন এসইও হচ্ছে একটা নলেজ ডোমেন। এসইওর আন্ডারে কিন্তু আপনি অনেক কিছু কভার আপ করতে পারেন, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, রাইট? সিমিলারলি নিউট্রিশন হচ্ছে আরেকটা নলেজ ডোমেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আরেকটা নলেজ ডোমেন। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আরো অনেক কিছু আপনি কভার আপ করতে পারছেন, এসইও, পিপিসি, মেটা মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, হোয়াট এভার দ্য থিং যা আছে সবকিছু আপনি কভার আপ করতে পারেন। রিনিউয়েবল এনার্জি, সো রিনিউয়েবল এনার্জিও কি একটা আমার নলেজ ডোমেন। এটার আন্ডারে আমি অনেক কিছু কভার আপ করতে পারি। সো ইন শর্ট আমি যদি বলি, নলেজ ডোমেন হচ্ছে সেই একটা আপনি মানে যে সাবজেক্ট এরিয়াকে আপনি কভার আপ করছেন অথবা নিজেকে দাবি করছে যে হ্যাঁ আমার ওয়েবসাইটটা এই টপিকের উপর এক্সপার্ট, সেটাকে বেসিক্যালি আমরা বলে থাকি নলেজ ডোমেন। নলেজ ডোমেনে কিছু ক্যারেক্টারিস্টিক্স অথবা গুণ হচ্ছে ব্রড ইন স্কোপ। যেমন আপনি ব্রড ইন স্কোপ মানে কি, আপনি অনেক কিছু এটার আন্ডারে কভার আপ করতে পারবেন, যেমন এসইওর আন্ডারে অনেক কিছু করতে পারছেন, ডিজিটাল মার্কেটিং এ অনেক কিছু করতে পারছেন। সেকেন্ড নাম্বার বলতেছে রিপ্রেজেন্টস ইয়োর সাইটস মেইন এরিয়া অফ অথরিটি। আপনার সাইটটা অ্যাকচুয়ালি কোন এরিয়ার মধ্যে অথরিটি সেটা সেটা কি করে, নলেজ ডোমেনটা রিপ্রেজেন্ট করে। তিন নাম্বার হচ্ছে গুগলকে আন্ডারস্ট্যান্ড করতে ইজি হয় যে আপনার সাইটের টপিক্যাল আইডেন্টিটি কি। অ্যাকচুয়ালি একটা নলেজ ডোমেনের মাধ্যমে গুগল বুঝতে পারে যে এই ওয়েবসাইটটার টপিক্যাল আইডেন্টিটি হচ্ছে এইটা, এটাকে আমি এখন এই নলেজ ডোমেনের আন্ডারে র্যাঙ্কে আনবো। আই হোপ সো আপনি বুঝতে পারছেন। হোয়াইট ম্যাটার্স, এত কিছু পুরোটা না পড়ে আমি এক কথায় বলবো নলেজ ডোমেন আপনাকে টপিক্যাল অথরিটি বিল্ড আপ করতে সাহায্য করে। ইন শর্ট, আপনি যদি প্রপারলি আপনার ওয়েবসাইটকে নলেজ ডোমেন হিসেবে অপটিমাইজ করে থাকেন, তাহলে আপনার টপিক্যাল অথরিটি গেইন করতে অনেক ইজি হবে। এখানে আমি একটা শর্টকাট আপনাদেরকে সাজেশনস বলে রাখি, কখনোই নিজের ওয়েবসাইটকে দুইটা নলেজ ডোমেনের জন্য অপটিমাইজ করবেন না, বা একের অধিক নলেজ ডোমেনের জন্য অপটিমাইজ করবেন না। হবেটা কি আপনার, যখন আপনি একের অধিক নলেজ ডোমেনের জন্য অপটিমাইজ করছেন, তখন দেখা যাবে কি, লাইক আপনার টপিক্যাল অথরিটি হওয়ার পসিবিলিটিস কমে আসবে। ইন শর্ট, আপনি যদি এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও, এটা থেকে যদি আমি উদাহরণস্বরূপ বলি, আপনি বলতে পারেন ভাইয়া ডিজিটাল মার্কেটিং একটা নলেজ ডোমেন বললেন,
এসইও একটা নলেজ ডোমেন বললেন। এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আমি কাজ করব তখন তো এটার আন্ডারে এসইও আসবে, তখন এখানে দুইটা নলেজ ডোমেনকে টার্গেট করা হয়ে গেল না? হ্যাঁ, এখানে দুইটা নলেজ ডোমেনকে টার্গেট করা হয়ে গেল, কিন্তু আপনি যখন একটা নিউ সেট করছেন তখন আপনার ডিজিটাল মার্কেটিং এ টপিক্যাল অথরিটি হওয়ার চান্সেস থাকবে কম ইন কম্পারিজন টু এসইও। কারণ যত ছোট নলেজ ডোমেন তত আপনার র্যাঙ্কিং পসিবিলিটিসটা বাড়ার পসিবিলিটি হচ্ছে বেশি। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আর অলওয়েজ চেষ্টা করবেন একটা নলেজ ডোমেনকেই টার্গেট করার। উদাহরণস্বরূপ আমি যদি বলি, এখন আপনারা জানেন অ্যাফিলিয়েশন সাইটস গুলো কিন্তু তেমন একটা ভালো পারফর্ম করছে না। ওটার একটাই রিজন হচ্ছে কারণ অ্যাফিলিয়েট সাইট গুলোর মধ্যে আমরা একসাথে অনেকগুলো নলেজ ডোমেনকে টার্গেট করে ফেলি জানতে অজান্তে। দ্যাটস ওয়াই গুগলও কনফিউজড হয়ে যায় অ্যাকচুয়ালি এই সাইটকে আমি কোন নলেজ ডোমেনের আন্ডারে র্যাঙ্কিং এ আনবো। সো দ্যাটস দ্য রিজন আমি বারবার আপনাদেরকে সাজেস্ট করি যখন আপনি টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করবেন তখন একটা নলেজ ডোমেনকে টার্গেট করবেন, এন্ড যখনই আপনি আপনার পুরো ওয়েবসাইট নিয়ে ভাববেন তখনও আপনি একটা নলেজ ডোমেনকে টার্গেট করে ভাববেন। আসেন তাহলে, আই হোপ সো এই নলেজ ডোমেন নিয়ে আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কন্টেক্সচুয়াল ডোমেন। তাহলে কন্টেক্সচুয়াল ডোমেন জিনিসটা কি? এ নলেজ ডোমেন ইজ এ ন্যারোয়ার মোর স্পেসিফিক সাবসেট আন্ডার ইয়ার নলেজ। কন্টেক্সচুয়াল ডোমেন ইজ এ ন্যারোয়ার মোর স্পেসিফিক সাবসেট উইথিন ইয়ার ব্রডার নলেজ ডোমেন। মানে আপনি আপনার যখন নলেজ ডোমেনকে আর একটু ন্যারো ডাউন করবেন তখন ওটাকে বলি আমরা কন্টেক্সচুয়াল ডোমেন। যদি আমি একটু এক্সাম্পল সহকারে বলি, আপনার যদি ডিজিটাল মার্কেটিংটা নলেজ ডোমেন হয়ে থাকে তাহলে এই নলেজ ডোমেন, ডিজিটাল মার্কেটিং এর নলেজ ডোমেনের কন্টেক্সচুয়াল ডোমেন গুলো হবে এইগুলা: সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিস, ইমেল মার্কেটিং ফানেলস। কারণ দেখেন সবকিছু কিন্তু এটার আন্ডারে পড়ছে, তাই না? সো বড় যেটা সেটাকে আমরা বলবো নলেজ ডোমেন, ওটার আন্ডারে যে কন্টেক্সট গুলো পড়বে ওগুলোকে বলতেছি আমরা কন্টেক্সচুয়াল ডোমেন। আরো ইজিলি যদি বলি নিউট্রিশন, এটা যদি আপনার নলেজ ডোমেন হয় তাহলে এটার আন্ডারে আসবে লো কার্ব মিল প্ল্যানস, ভেগান ডায়েট ফর অ্যাথলিটস, বা ফাস্টিং ফর উইমেন, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ফর উইমেন। তো দেখেন এটা হচ্ছে কন্টেক্সচুয়াল ডোমেন। যখন নলেজ ডোমেনকে আপনি আরেকটু ন্যারো ডাউন করে ফেলবেন, মানে আরো সাবসেট নিয়ে আসবেন, তখন সেটাকে বলি আমরা কন্টেক্সচুয়াল ডোমেন। কন্টেক্সচুয়াল ডোমেন কেন ইম্পর্টেন্ট সেটা একটু বুঝার চেষ্টা করেন। কারণ এখানে আমরা ব্রড কোয়েরিজ গুলাকে টার্গেট করতে পারি, সার্চ ডেপথ গুলাকে ইনক্রিজ করতে পারি, প্লাস এটা এই কন্টেক্সচুয়াল ডোমেন আমাদের সিম্যান্টিক সার্চ রেলেভেন্স ইনক্রিজ করতে কি করে, হেল্প করে। সো দুইটার মধ্যে যদি আরেকবার বলি, আর এখানে যদি কিছু কি ক্যারেক্টারিস্টিক্স বলি বা কিছু গুণাবলী বলি, সেটা হচ্ছে আপনার স্পেসিফিক এন্ড টপিক ড্রিভেন টার্গেট আনতে সাহায্য করে, ডিপ ডাইভ কন্টেন্ট মানে একদম ইন ডিটেলস কন্টেন্ট ক্লিয়ার মানে কভার আপ করতে সাহায্য করে, লাস্ট বাট নট লিস্ট সার্চ ইন্টেন্ট ওয়েল টার্গেট করতে আমাদেরকে হেল্প আউট করে। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি কি বুঝলাম? আমরা বুঝলাম নলেজ ডোমেন কি জিনিস, নলেজ ডোমেনের ক্যারেক্টারিস্টিক্স কি জিনিস, নলেজ ডোমেনের এক্সাম্পল মানে কেমন হয় আমি দেখালাম আপনাদেরকে, ম্যাটার কি করে, প্লাস আমি বললাম আপনি যদি দুইটা ভাবে থাকেন যে আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং নলেজ ডোমেনের জন্য আপনি আগে র্যাঙ্ক করতে পারবেন নাকি এসইও নলেজ ডোমেনের জন্য আপনি আগে র্যাঙ্ক করতে পারবেন, তো কোনটা আপনার চুজ করা উচিত হবে সেটা আমি আপনাকে বুঝালাম। সেম টু সেম আমরা কন্টেক্সচুয়াল ডোমেনের একটা ডেফিনিশন বুঝলাম, তার ক্যারেক্টারিস্টিক্স বুঝলাম, এক্সাম্পল বুঝলাম, এটসেট্রা এটসেট্রা, হোয়াইট ম্যাটার্স, সবকিছু ইম্পর্টেন্স বুঝলাম। এবার আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে দেখেন, ট্রেডিশনাল এসইও তে দুইটা ওয়ার্ড আমরা সব সময় শুনে থাকি, একটা হচ্ছে নিশ আর একটা হচ্ছে মাইক্রো নিশ। ঠিক আছে? সো এই নিশ এবং মাইক্রো নিশ দুইটা লাইক নলেজ ডোমেন এবং কন্টেক্সচুয়াল ডোমেনের সাথে কোনটা কোনটার সাথে রিলেটেড সেটা একটু বুঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনি ট্রেডিশনাল এসইও নিশটাকে অনেকটা নলেজ ডোমেনের সাথে কম্পেয়ার করতে পারেন, কাইন্ড অফ রিলেটেড, সেম না, বারবার বলতেছি কাইন্ড অফ রিলেটেড বাট সেম না। সিমিলারলি কন্টেক্সচুয়াল ডোমেনকে আপনি মাইক্রো নিশের সাথে মোটামুটি কম্পেয়ার করতে পারেন। তো এখানে আমি কম্পারিজনটাও বললাম যে নলেজ ডোমেন আর নিশ সমান সমান কি, এই নলেজ ডোমেন ডিফাইন্স এ জেনারিক স্পেস ইন কন্টেন্ট, লাইক মানে এতক্ষণ যা বললাম মানে কন্টেক্স, নলেজ ডোমেন আর নিশটা অলমোস্ট কাইন্ড অফ সিমিলার। ঠিক আছে? সেম টু সেম হচ্ছে মাইক্রো নিশের ক্ষেত্রে কন্টেক্সচুয়াল ডোমেন আর মাইক্রো নিশও কাইন্ড অফ সিমিলার বলতেছি আমি জাস্ট বোঝানোর জন্য, কজ আমি জানি এখানে আমার 90% অফ অডিয়েন্স হচ্ছে ট্রেডিশনাল এসইও থেকে সিম্যান্টিক এসইও তে মুভ করছে। সো জাস্ট বুঝানোর পারপাস আমি জাস্ট বলতেছি নলেজ ডোমেনকে প্রাথমিক পর্যায়ে আপনি নিশের সাথে কম্পারিজন করবেন, কন্টেক্সচুয়াল ডোমেনকে আপনি মাইক্রো নিশের সাথে কম্পারিজন করবেন, জাস্ট বুঝার জন্য। এখানে জাস্ট তারপর একটা সাজেশন টাইপ আমি দিয়ে রাখছি যে কখনোই একটা ওয়েবসাইটে একের অধিক নলেজ ডোমেনকে আপনি টার্গেট করবেন না। অলরেডি আমি জিনিসটা আগে বলেছি। যাই হোক, এবার আসি
আমি জানি আমার কাছে অনেকগুলো আপনার টেক্সট আসবে যে ভাই তাহলে আপনি বলতেছেন নলেজ ডোমেন সমান সমান নিশ, আবার কন্টেক্সচুয়াল ডোমেন সমান সমান হচ্ছে মাইক্রো নিশ। তাহলে এত কমপ্লেক্স করার কি দরকার, এত জার্গন ওয়ার্ডস আনার কি দরকার? আমরা ট্রেডিশনাল এসইও তে যেটা নিশ বলতাম, আপনারা সিম্যান্টিক এসইও তে বা এন্টিটি বেসড এসইও এর মধ্যে ওটাকে নলেজ ডোমেন বলতেছেন। সিম্পল। আমরা ট্রেডিশনাল এসইও তে যেটাকে মাইক্রো নিশ বলতাম, আপনারা সিমিলারলি সিম্যান্টিক এসইও অথবা এন্টিটি বেসড এসইও এর মধ্যে সেটাকে কন্টেক্সচুয়াল ডোমেন বলতেছেন। So, এই ভুলটা ক্লিয়ার আউট করার জন্য নেক্সট সেগমেন্টের মধ্যে আমরা চলে আসি। দেখেন, ইজ নলেজ ডোমেন অ্যান্ড নিশ দ্য সেম থিং? আমি কি লিখেছি দেখেন, নো, নলেজ ডোমেন অ্যান্ড নিশ আর নট এক্স্যাক্টলি দ্য সেম বাট দে আর ক্লোজলি রিলেটেড। মানে কাইন্ড অফ রিলেটেড যখন আপনি কম্পেয়ার করেন সিম্যান্টিক এসইও টু ট্রেডিশনাল এসইও। কেমনে, কেন না, মানে দুইটা সিমিলার কেন না সেটা একটু বুঝিয়ে আসেন। প্রথম কথা হচ্ছে, ট্রেডিশনাল এসইও এর মধ্যে নিশ যে জিনিসটা সেটা কি দ্য মেইন টপিক অর মার্কেট সেগমেন্ট ইয়োর ওয়েবসাইট ফোকাসেস অন। আপনি যে মেন মার্কেট সেগমেন্টে ফোকাস করছেন সেটাই হচ্ছে আপনার কি নিশ। যেমন ফিটনেস একটা নিশ হয়ে গেল, অর্গানিক কফি একটা নিশ হয়ে গেল, ডিজিটাল মার্কেটিং একটা নিশ হয়ে গেল। অন দ্য আদার হ্যান্ড নলেজ ডোমেন জিনিসটা কি? দ্য স্ট্রাকচার্ড বডি অফ নলেজ অর সাবজেক্ট এরিয়া দ্যাট গুগল অ্যাসোসিয়েটস উইথ এন্টিটি, টপিকস এন্ড রিলেশনশিপ। দুইটা দেখেন, নলেজ ডোমেনের মধ্যে বলা হচ্ছে কি গুগল এন্টিটি টপিকস এর সাথে যে রিলেশনশিপ যেটার সাথে অ্যাসোসিয়েট করে সেটাকেই বলা হচ্ছে কি নলেজ ডোমেন। নিশ আপনি নিচ থেকে সিলেক্ট করতে পারেন, বাট আপনার নলেজ ডোমেনটা গুগল আপনাকে কোন নলেজ ডোমেনের জন্য র্যাঙ্ক করবে আনবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করে গুগলের উপর। মানে আপনার কন্টেন্ট বোঝার জন্য গুগল নলেজ ডোমেনের হেল্পটা নিয়ে থাকে বেসিক্যালি। অন দ্য আদার হ্যান্ড নিশ হচ্ছে আপনি নিচ থেকে সিলেক্ট করেন আর ওই হিসাবে আপনার কন্টেন্ট গুলোকে কি করেন, অপটিমাইজ করেন। ফর এক্সাম্পল, আপনি আপনার নিশটা নিলেন ফিটনেস, বাট গুগল আপনাকে ফিটনেস সায়েন্স নলেজ ডোমেনের জন্য র্যাঙ্কিং এ আনতে পারে। আপনি আপনার নিশ নিলেন অর্গানিক কফি, কথার কথা, বাট গুগল আপনাকে নিউট্রিশন নলেজ ডোমেনের জন্য র্যাঙ্কিং এ আনতে পারে। সিমিলারলি আপনি ভাবলেন যে আপনার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বাট গুগল আপনার সব কন্টেন্ট পড়ে দেখলো না, এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে শুধুমাত্র এসইও নিয়েই ভালো কথা বলে, তখন সে আপনাকে ডিজিটাল মার্কেটিং নিশের জন্য র্যাঙ্কে আনবে না। বেসিক্যালি সে আপনাকে তখন এসইও নলেজ ডোমেনের জন্য সে আপনাকে সে আনবে, র্যাঙ্কে আনবে। তো এখানে হচ্ছে দুইটা পার্থক্য। নিশ আপনি নিচ থেকে ডিসাইড করে থাকেন, আর নলেজ ডোমেনটার পাওয়ার অ্যাবসলিউটলি গুগলের হাতে থাকে। গুগল আপনার কন্টেন্ট অ্যানালাইজ করে তখন একটা নির্দিষ্ট নলেজ ডোমেনের জন্য আপনাকে র্যাঙ্কিং এর মধ্যে এনে থাকে। কি ডিফারেন্সেস এর মধ্যে দেখেন, অরিজিনের কথা একটু বোঝার চেষ্টা করেন যে নিশ কথাটা আসছে এসইও থেকে, মানে এখানে যদি মার্কেটিং এসইও বলে ট্রেডিশনাল এসইও থেকে মোটামুটি আমরা নিশ কথাটা পেয়ে থাকি। অন দ্য আদার হ্যান্ড নলেজ ডোমেনটা এসেছে এন্টিটি বেসড এসইও অথবা সিমেন্টিক ওয়েব থেকে। ডেফিনেশন এর মধ্যে আমি আর তেমন একটা যাব না। ইউজেস এর মধ্যে আমরা যাচ্ছি টার্গেটিং অডিয়েন্স আর মার্কেট, আমরা টার্গেট অডিয়েন্স টার্গেট করার জন্য নিশটা ইউজ করে থাকি। অন দ্য আদার হ্যান্ড নলেজ ডোমেনটা ইউজ কেন করা হয়? অর্গানাইজিং কন্টেন্ট ফর সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ডিং। এইটাই হচ্ছে বেসিক পার্থক্য। আপনি যদি এই একটা লাইন বুঝে যান তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য খুব ইজি করে বুঝে যাবেন। আমরা নিশ সিলেক্ট করে থাকি টার্গেট অডিয়েন্সকে, মানে মোটামুটি মার্কেট আর অডিয়েন্সকে টার্গেট করার জন্য, কিন্তু নলেজ ডোমেন সিলেক্ট করে থাকি যাতে করে আমার কন্টেন্টটা সার্চ ইঞ্জিন প্রপারলি বুঝতে পারে, সার্চ ইঞ্জিন প্রপারলি অর্গানাইজ করতে পারে। সার্চ ইঞ্জিন যদি প্রপারলি বুঝতে পারে আমার কন্টেন্ট আর প্রপারলি যদি অর্গানাইজ করতে পারে, তখন আমার র্যাঙ্কিং এ আসার পসিবিলিটিস বেড়ে যায়। লাস্ট বাট নট লিস্ট, নিশের সাথে গুগলের রিলেশনশিপটা অনেকটা ইনডাইরেক্ট, কারণ আমরা এখনো বুঝতেছি না যে কেমনে একটা আরেকটার সাথে কানেক্টেড গুগল আর নিশ। বাট অন দ্য আদার হ্যান্ড নলেজ ডোমেনটা হচ্ছে ডাইরেক্ট, কারণ এটা নলেজ গ্রাফে ইউজ হয়, এন্টিটি রিলেশনশিপ বুঝতে ইউজ করা হয়। তো দেখেন, আমি একদম শর্টকাটে, এটা অ্যাকচুয়ালি যদি ডিসকাস করার মতো টপিক, এটা আমি 1 ঘন্টা পর্যন্ত ডিসকাস করতে পারবো, বাট আমি একদম ছোট ছোট টপিকের মধ্যে এগুলোকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি বলবো আপনারা আরেকটু রিসার্চ করেন। আপনারা নেটের মধ্যে, ওয়েবের মধ্যে অনেক আর্টিকেলস পাবেন যেখানে ডিফারেন্সেসটা বোঝানো হয়, নিচের ডিফারেন্স কি, নলেজ ডোমেনের ডিফারেন্স কি। আমি প্রথম দিকে যেহেতু বোঝানোর জন্য জাস্ট বলেছিলাম যে নলেজ ডোমেন কি কম্পেয়ার করতে পারেন নিচের জন্য, বাট আপনারা দেখেন এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ডিফারেন্সেস আছে। সো জাস্ট এই শিটের উপর বা আমার ডাটার উপর আপনি রিলাই না করে আপনি আরো একটু ডিপ রিসার্চ করেন। যত রিসার্চ করবেন এই টপিকস গুলো আপনার কাছে তত বেশি মজার হবে আর আপনি আরো ক্লিয়ার হবেন। তাহলে আপনি এটাকে এভাবে করে চিন্তা করেন, নিশ ইজ চুজেন বাই ইউ টু টার্গেট এ মার্কেট। অন দ্য আদার হ্যান্ড নলেজ ডোমেন ইজ আন্ডারস্টুড বাই গুগল বেসড অন স্ট্রাকচার ডাটা।
এন্টিটিস এন্ড সিমেন্টিক কনটেক্সট। এই দুইটা লাইনে যদি আপনি প্রপারলি যদি পড়েন তাহলে আপনি এই দুইটা লাইন থেকে কিন্তু মোটামুটি ডিফারেন্সেসটা বুঝে যাবেন। ঠিক আছে, আমি উদাহরণস্বরূপ আরেকটা জিনিস বুঝাই। ধরে নেন আপনি চুজ করলেন অর্গানিক কফিটাই হচ্ছে আপনার নিশ, বাট গুগল আপনাকে হয়তো বেভারেজের মধ্যেও ক্যাটাগরাইজ করতে পারে। না হয় আপনার কন্টেন্ট বুঝে গুগল মনে করলো না একে আমি নিউট্রিশন যে নলেজ ডোমেন আছে সেখানের মধ্যে আমি র্যাঙ্ক দিব, অথবা সে ক্যাফেনের মধ্যে আপনাকে র্যাঙ্ক দিতে পারে, অথবা হেলথ এফেক্টস এর যে নলেজ ডোমেন আছে সেখানেও আপনাকে কি করতে পারে, আপনাকে র্যাঙ্কিং দিতে পারে। তো আই হোপ সো এই জিনিসগুলো আপনারা বুঝছেন। তারপর লাস্ট বাট নট লিস্ট এখানে আমি জাস্ট বলবো নলেজ ডোমেন অ্যাকচুয়ালি কেন আপনার শিখা দরকার এতক্ষণে আই হোপ সো আপনারা বুঝেছেন। কারণ নলেজ ডোমেনটা যদি প্রপারলি আপনি এক্সেল করে ফেলতে পারেন তাহলে আপনি মোটামুটি বুঝবেন যে গুগল আমাকে কোন জায়গায় ক্যাটাগরাইজ করতে পারে। আর ওই জিনিসটা যদি একবার মাথার মধ্যে চলে আসে তাহলে আপনার র্যাঙ্কিং পসিবিলিটিসটা আরো বেড়ে যাবে। সো আসেন আরেকবার বলি আজকের পুরা সেশনের মধ্যে বা ক্লাসের মধ্যে আমরা কি কি শিখলাম। প্রথমত শিখলাম নলেজ ডোমেন জিনিসটা কি, সেকেন্ড অফ অল শিখলাম কন্টেক্সচুয়াল ডোমেন জিনিসটা কি, 3 নাম্বার আমরা শিখলাম নলেজ ডোমেনের সাথে নিশের সিমিলারিটি কোথায় সেটা বুঝলাম, 4 নাম্বারে আমরা শিখলাম নলেজ ডোমেনের সাথে নিশের ডিফারেন্সেসটা কোথায় ইন ডিটেলস। লাস্ট বাট নট লিস্ট আমি বললাম যে কেন আপনার নলেজ ডোমেনটা এক্সেল করা উচিত। সো যেহেতু এটা বেসিক সিরিজ, তো বেসিক সিরিজের মধ্যে আমরা জাস্ট এইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। বাট হ্যাঁ, ইন ফিউচার আমাদের নলেজ ডোমেন নিয়ে আমরা আরো ডিটেলসে ভিডিওস আনবো যেখানে আমরা বলবো যে আসলে নলেজ ডোমেন আপনি ক্রিয়েট কিভাবে করবেন, টপিক্যাল ম্যাপের মধ্যে নলেজ ডোমেন কিভাবে করে ইনক্লুড করতে হয়, একটা স্পেসিফিক নলেজ ডোমেন থেকে কিভাবে করে কন্টেক্সচুয়াল ডোমেন বের করতে হয়, এগুলো সবকিছু আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে শো করব। সো আপনারা যদি আমাদের প্লে লিস্টের দিকে তাকান, এটা হচ্ছে আমাদের প্লে লিস্ট, এই যে বেসিক কনসেপ্টস ইন বাংলা। সো আমি বলবো প্রথমে আমরা কনসেপ্ট গুলো শেয়ার মানে শেষ করব, তারপর ইন ডিটেলস এর জন্য দরকার হলে আমরা আরো আমাদের কি আনবো, প্লে লিস্ট গুলো আনবো। সো প্রথমত এই কনসেপ্ট গুলো আপনারা ক্লিয়ার করেন। কোনো জায়গায় যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ এর লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখানে আমাদেরকে নক দিতে পারেন। ফেসবুক পেজের মধ্যে, স্যার নট পেজ, ফেসবুক গ্রুপের মধ্যে আপনি দেখাতে পারেন। ফর এক্সাম্পল আমি দেখাই, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপের মধ্যে আমি অলরেডি একটু আগে অ্যানাউন্স করেছিলাম যে আমরা এটা কভার আপ করতে যাচ্ছি। সো এই গ্রুপের মধ্যে এসে আপনার যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে আপনি আমাদের সাথে শেয়ার আপ করতে পারেন। সো আজকে এতটুকুই। ইনশাল্লাহ এভরি উইক আমরা এই ধরনের কিছু বেসিক সিরিজের ভিডিওস আপলোড করব, প্লাস উইকের মধ্যে 2 ধরনের ভিডিওস আপলোড হবে। একটা হচ্ছে পেটেন্ট সিরিজের, আপনারা যদি দেখতে পারেন উইকে একটা পেটেন্ট সিরিজের ভিডিও আপলোড হয়ে থাকবে, আর একটা হচ্ছে আমাদের বেসিক সিরিজের ভিডিওস গুলো আপলোড হয়ে থাকবে। সো আজকে এতটুকু, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আপনাদের ফিডব্যাকস অলওয়েজ অ্যাপ্রিসিয়েবল। ওকে, সি ইউ সুন, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।